আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার চ্যানেলের কমিউনিটি পোস্ট ভাইরাল করবেন এবং কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনার চ্যানেলের ভিডিওগুলো কিভাবে ভাইরাল করবেন সেটাও দেখাবো। আর যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে তাহলে আপনার চ্যানেলের কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল করতে পারবেন সেটাও দেখাবো। যে কোনো চ্যানেলের কমিউনিটি পোস্ট ভাইরাল করার 4টি স্টেপ, আর আপনি যদি এই 4টি স্টেপ মেনে যদি কাজ করেন তাহলে আপনার চ্যানেলের কমিউনিটি পোস্ট ভাইরাল হওয়ার পাশাপাশি আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিভাবে ভাইরাল করবেন সেই সিক্রেটটাও দেখাবো। এছাড়াও আপনারা অনেকেই বলেন যে ভাই আপনার চ্যানেলের যে কমিউনিটি পোস্টের ফটোগুলো তৈরি করেন এটা কিভাবে তৈরি করেন এ সম্পর্কে ভিডিও দিতে, তাই আজকে আপনাদেরকে এটাও দেখাবো যে কিভাবে আপনারা আমার চ্যানেলের মতো এরকম কমিউনিটি পোস্টের ফটো তৈরি করবেন সেটাও দেখাবো। প্রথমে আপনাদেরকে দেখাবো এই 4টা স্টেপের মাধ্যমে কিভাবে আপনার চ্যানেলের কমিউনিটি পোস্টের পাশাপাশি আপনার ভিডিওগুলো কিভাবে ভাইরাল করবেন সেটা দেখাবো। আর দ্বিতীয়ত দেখাবো কিভাবে আপনারা আমার মতো এরকম কমিউনিটি পোস্টের ফটো তৈরি করবেন সেটা দেখাবো। তাই ভিডিওটা লং হতে যাচ্ছে, অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। ইমেজ সাইজ, যদি তোমার কমিউনিটি পোস্টের যদি ইমেজ সাইজ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কখনো কিন্তু তোমার কমিউনিটি পোস্টটা ভাইরাল হবে না। তো ইমেজ সাইজটা তোমরা কিভাবে নেবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে পিক্সেলস যে অ্যাপ্লিকেশনটা, জাস্ট আমরা কি করব এখান থেকে পিক্সেলস অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার পর তোমরা এখান থেকে কি করবে, উপরে দেখতে পাচ্ছ যে 3 লাইন একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছ যে ইমেজ সাইজ একটি অপশন, জাস্ট তোমরা কি করবা এটার পর একটা ক্লিক করবা। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর যে কাস্টম একটি অপশন দেখতে পাচ্ছ, জাস্ট এটার পর একটা ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছ যে প্রোফাইল পিকচার যে একটি অপশন দেখতে পাচ্ছ স্কোয়ার, জাস্ট এটার পর একটা ক্লিক করবা। অর্থাৎ এখান থেকে তোমরা কি করবা সাইজটা রাখবা 1:1। তো জাস্ট ওকেতে একটা ক্লিক করবা। এখন এখান থেকে যে সাইজটা এসেছে এই সাইজে তোমরা কি করবা সুন্দরভাবে তোমার যে কমিউনিটি পোস্ট করবা সেরকমভাবে কি করবা তোমার থাম্বনেলটাকে কমিউনিটি পোস্ট করার জন্য এরকমভাবে তোমরা কি করবা থাম্বনেলটাকে সাজিয়ে নিবা। টাইম, যদি তুমি সঠিক সময় তোমার চ্যানেলের কমিউনিটি পোস্টটা যদি তুমি পোস্ট না করতে পারো তাহলে কিন্তু কখনোই তোমার কমিউনিটি পোস্ট তুমি ভাইরাল করতে পারবে না। এখন তোমাদেরকে অনেক ইউটিউবারে এই ম্যাপটার কথা বলে যে এই ম্যাপ দেখে তুমি কি করো কমিউনিটি পোস্টটা পোস্ট করো। তোমরা কখনো এই সময় দেখে তোমার চ্যানেলের কমিউনিটি পোস্ট কিংবা তোমার ভিডিও কখনো পাবলিক করবে না। জাস্ট তোমার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে সেটা দেখার জন্য এখান থেকে তুমি কি করবা ওয়াইটি স্টুডিও যে আছে সেই ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করবা। তো ওয়াইটি স্টুডিওকে ওপেন করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ অ্যানালাইটিক্স একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করবা। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবা। তো নিচের দিকে চলে আসার পর এখান থেকে দেখো এখান থেকে তোমার চ্যানেলের সবচাইতে গ্রাফ কোনটা সবচাইতে বড় আছে সেটা দেখে তুমি ভিডিও আপলোড করবা। যেমন আমি যদি এটার পর একটা ক্লিক করি, দেখো আমার এখান থেকে কিন্তু রাত 10টার সময় কিন্তু আমার অডিয়েন্স সবচাইতে বেশি অ্যাক্টিভ থাকে। দেখো এখান থেকে কিন্তু এই যে দেখো রাত 9টার পর থেকে কিন্তু আমার চ্যানেলের ভিউজটা কিন্তু আপ হওয়া শুরু করে। এই সময় যদি আমার চ্যানেলের অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ থাকে, দেখো এখান থেকে কিন্তু আগামীকালকেরটা তোমরা দেখতে পাচ্ছ। জাস্ট আমি যদি এটার পর একটা ক্লিক করে দেখতে পাচ্ছ যে সন্ধ্যা 7টা 8টা 9টা 10টা এটা কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ তুমি কি করবা তোমার চ্যানেলের কমিউনিটি পোস্টের তুমি কি করবা রিয়েল ওয়াইটি স্টুডিওর ভিতর আসার পর এখান থেকে দেখতে পাবা রিয়েল টাইম। এখান থেকে ভিউসের আপটা সবচাইতে যেটা বেশি সেই টাইমটা দেখবা, সেই টাইমটাই হলো তোমার চ্যানেলের জন্য সবচাইতে তোমার অডিয়েন্স সবচাইতে অ্যাক্টিভ থাকে এবং তোমার চ্যানেলের ভিডিও দেখে। সেই সময় কি করবা তোমার চ্যানেলের কমিউনিটি পোস্টটা পোস্ট করবা। তা আশা করি বুঝতে পেরেছো। লিঙ্ক, যদি তুমি কমিউনিটি পোস্টে যদি লিঙ্ক দিয়ে তুমি এরকমভাবে পোস্ট করো, অনেক ইউটিউবারকে দেখবা যে এরকমভাবে পোস্ট করতেছে। যদি তুমি তাদের দেখা দেখে যদি তুমি যদি এরকমভাবে পোস্ট করো তাহলে কিন্তু কখনো কিন্তু তোমার চ্যানেলের যে কমিউনিটি পোস্টটা সেটা কিন্তু কখনো ভাইরালও করতে পারবা না। এমনকি তোমার ভিডিওর যে লিঙ্কটা দিয়েছো সেই ভিডিওটা ভাইরাল করতে পারবা না। উল্টো যে তুমি পোস্টটা করেছো কমিউনিটি পোস্টে সেটা কিন্তু আরও দিন দিন ডাউন হয়ে যাবে। তো আমি তোমাদেরকে 4 নাম্বার স্টেপে গোপন একটা সিক্রেট বলে দেবো, যার মাধ্যমে যদি তুমি যদি এরকমভাবে প্রফেশনালভাবে যদি তুমি তোমার ভিডিওর লিঙ্কটাকে পেস্ট করো তাহলে কিন্তু তোমার লিঙ্কটা কিন্তু খুব সহজে কিন্তু তোমার যে কমিউনিটি পোস্টটা সেটাও ভাইরাল হবে এবং তোমার ভিডিওটা ভাইরাল হবে। সেটা আমি তোমাদেরকে 4 নাম্বার স্টেপে দেখাবো। তাই আমি তোমাদেরকে সবসময় বলবো যে অন্যান্য ইউটিউবারের মতো তোমরা এরকমভাবে লিঙ্ক দিয়ে কখনো তোমরা পোস্ট করবা না। এখন তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি তোমার চ্যানেলের জন্য প্রফেশনালভাবে কমিউনিটি পোস্ট করবে এবং সেখানে কিভাবে তুমি ভিডিও লিঙ্ক দিলে তোমার কমিউনিটি পোস্টের পাশাপাশি তোমার ভিডিওটা কিভাবে তুমি ভাইরাল করবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ এখান থেকে তুমি চলে আসবা ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে, জাস্ট এখান থেকে কি করবা ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর এখান থেকে তোমার চ্যানেলের যে লোগো সেটা দেখতে পাবা। জাস্ট তুমি কি করবা এটার পর একটা ক্লিক করবা। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর তুমি এখান থেকে তোমার যে ইউর ভিডিওস জাস্ট এটার পর একটা ক্লিক করবা। তুমি কি করবা যে কোনো একটা ভিডিওর কি করবা লিঙ্কটা
কপি করে নিবা। জাস্ট আমি এক্সাম্পল এখান থেকে এই ভিডিও লিঙ্কটা কপি করে নিলাম। জাস্ট 3 লাইন অপশনে ক্লিক করব, এখান থেকে শেয়ারে একটা ক্লিক করে এখান থেকে দিতে পারছো যে কপি লিঙ্ক, জাস্ট এটার পর একটা ক্লিক করব। এখন আমরা কি করব, কমিউনিটি পোস্ট করব। তো এখান থেকে দিতে পারছো প্লাস আইকন, জাস্ট আমরা কি করব, এটার পর একটা ক্লিক করব। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর যদি তুমি সিম্পলভাবে যদি কমিউনিটি পোস্ট করতে চাও ছবি দিয়ে, জাস্ট তুমি কি করবা, এখান থেকে যে কোনো একটা ছবি কি করবা, সিলেক্ট করে দিবা। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে রাইটিং এ মেসেজ, জাস্ট তুমি কি করবা, এখান থেকে তোমার যে ভিডিও লিঙ্কটা সেটা কি করবা, এখান থেকে লিঙ্কটা দিয়ে দিবা। তো লিঙ্কটা দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে যদি তুমি কিছু লিখে দিতে চাও, যেমন এক্সাম্পল আমি কিন্তু এখান থেকে কিন্তু একটা কিছু লিখে দিতে চাই, যেটা আমি নোটবুকে কিন্তু লিখে রেখেছি। জাস্ট দেখো আমি এখান থেকে কি করলাম, এটাকে কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর জাস্ট আমি এখান থেকে কি করবো, এটাকে কপি করে নেওয়ার পর দেখতে পাচ্ছ যে এটাকে কপি করে নিলাম, এবং এমনকি এখান থেকে আমি কি করবো, আমি এটাকে এখন পেস্ট করে দেবো। জাস্ট তোমরা এখান থেকে দেখো, জাস্ট আমি এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। দেখো কত সুন্দরভাবে কিন্তু এখান থেকে কিন্তু এটা বসে গেল। দেখো তোমাদেরকে জাস্ট কি বলে, অনেক ইউটিউবারে বলে কি বলে যে জাস্ট এখান থেকে ভিডিও লিঙ্কটা দিতে বলে। এখান থেকে যদি তুমি শুধুমাত্র লিঙ্কটা দাও তাহলে কিন্তু এটা কখনো প্রফেশনাল লাগবে না। জাস্ট দেখো এখান থেকে জাস্ট তুমি কি করবা, একটা সিম্পল একটা ফটো দিবা। ফটো দেওয়ার পর তুমি জাস্ট তুমি কি ভিডিও আপলোড করবা সেই সম্পর্কে তোমার অডিয়েন্সের কাছে তুমি জানতে চাইলা। যেমন এখান থেকে দেখো কমিউনিটি পোস্টের মাধ্যমে কীভাবে তুমি ভিডিও ভাইরাল করবা এই সম্পর্কে আগামীকাল ভিডিও আসতেছে। তো দেখতে পাচ্ছ যে আমি কত সুন্দরভাবে কিন্তু এখান থেকে কিন্তু গুছিয়ে কিন্তু কথাটা লিখেছি। তো লেখার পর আমি এখান থেকে দিয়ে দিচ্ছি কি, যারা অর্থাৎ ইসলামিক ভিডিও, যদি ইসলামিক শর্ট ভিডিও এডিটিং করতে চাইলে এই ভিডিওটা দেখুন। তো দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে কিন্তু আমি এখান থেকে লিখে দিয়েছি। জাস্ট তোমরা কি করবা, এরকমভাবে পোস্ট করবা। এখান থেকে অনেকে আছে এখান থেকে কি করে, রচনা লেখা ধরে। ভাই রচনা না, জাস্ট তুমি কয়েকটা শর্টকাটে কয়েকটা কথা লিখে দিবা। লিখে দেওয়ার পর যেমন আমি এখান থেকে লিখে দিয়েছি যে কমিউনিটি পোস্টের মাধ্যমে কিভাবে তোমার চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল করবা এই সম্পর্কে আগামীকাল ভিডিও আসতেছে, এবং ইসলামিক ভিডিও কিভাবে এডিটিং করবা সেই সম্পর্কে যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে এই লিঙ্কের উপর একটা ক্লিক করো। তো দেখতে পাচ্ছ জাস্ট আমার চ্যানেলের যে অডিয়েন্স আছে তারা যখন এই পোস্টটা দেখবে, পোস্টটা দেখার পর তারা কি করবে, এই যে এটা পড়বে যে ইসলামিক ভিডিও এডিটিং করতে চাইলে এই লিঙ্কে ক্লিক করতে বলতেছে। জাস্ট আমি যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে কিন্তু তারা যখন এই লিঙ্কে ক্লিক করবে তাহলে কিন্তু আমার একটা ভিডিও কিন্তু এখান থেকে প্লে হয়ে যাবে। জাস্ট তোমরা কি করবা, এরকমভাবে সুন্দরভাবে পোস্ট করবা। পোস্ট করার পর তোমরা কি করবা, তোমার যে ভিডিওটা নিবা, যে চ্যানেল অর্থাৎ যে ভিডিওটা নিবা সেই সম্পর্কে তুমি বলে দিবা। আমি এখান থেকে যে ভিডিও লিঙ্কটা নিয়েছি সেটা হলো ইসলামিক ভিডিও কিভাবে এডিটিং করবা। তো দেখতে পাচ্ছ আমি শেষে কিন্তু লিখে দিয়েছি যে ইসলামিক ভিডিও কিভাবে এডিটিং করবা, সেই ভিডিওটা দেখতে চাইলে এই ভিডিও লিঙ্কের উপর একটা ক্লিক করো। তো দেখতে পাচ্ছ যে এরকমভাবে তোমরা লিঙ্কটা দিয়ে দিবা তোমার কমিউনিটি পোস্টের সাথে। তাহলে তোমার কমিউনিটি পোস্টটা ভাইরাল হওয়ার সাথে সাথে তোমার কিন্তু ভিডিওটা ভাইরাল হবে। এমনকি তুমি আমার চ্যানেলে প্রায় প্রতিটা ভিডিও যদি কমিউনিটি পোস্ট দেখো তাহলে দেখতে পাবো যে আমি কিন্তু প্রতিটা কমিউনিটি পোস্টের কিন্তু এরকমভাবে কিন্তু লিঙ্ক দিয়ে রাখি। তো দেখতে পাচ্ছ যে এরকমভাবে দেখো আমি কিন্তু কিছুদিন আগে অর্থাৎ একদিন আগে কিন্তু একটা কিন্তু কমিউনিটি পোস্ট করেছিলাম যে ব্যস্ততার কারণে ভিডিও এডিটিং করতে পারতেছি না। তো দেখতে পাচ্ছ যে ইসলামিক ভিডিও এডিটিং করতে চাইলে এই লিঙ্কের উপর একটা ক্লিক করো। অর্থাৎ তোমরা যে আমার অডিয়েন্স আছো তোমরা যখন এই লিঙ্কে ক্লিক করবা তাহলে কিন্তু আমার একটা ভিডিও প্লে হয়ে যাবে। তোমরা কি করবা, এরকমভাবে খুব অল্প কথার মধ্যে লিখে জাস্ট তোমরা কি করবা, এরকমভাবে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবা। জাস্ট তোমাদেরকে অনেক ইউটিউবারে বলে জাস্ট এরকম একটা শুধুমাত্র একটা লিঙ্ক দিতে বলে, তাহলে ভাই দেখো সেটা কিন্তু কখনোই কিন্তু প্রফেশনাল দেখা যায় না। জাস্ট তুমি কি করবা, এরকমভাবে প্রফেশনালভাবে কি করবা, খুব অল্প কথার মধ্যে লিখে দিবা। লিখে দেওয়ার পর জাস্ট তুমি কি করবা, তুমি যে ভিডিও লিঙ্কটা কপি করেছো সেই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দেবা। জাস্ট এরকমভাবে যদি তুমি কমিউনিটি পোস্ট করো তাহলে ভাই দেখো তোমার কমিউনিটি পোস্টটা কিন্তু খুব সুন্দর, প্রফেশনাল এবং ইউনিক দেখা যাবে। যেমন এখান থেকে দেখো আমার চ্যানেলের যে কমিউনিটি পোস্টগুলো আছে দেখো খুব সুন্দর এবং প্রফেশনাল কিন্তু দেখা যাচ্ছে। তা আশা করি বুঝতে পেরেছো, যদি তুমি এরকমভাবে কমিউনিটি পোস্ট করো তাহলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু কমিউনিটি পোস্টের পাশাপাশি যদি তুমি ভিডিও লিঙ্কটা সহ এরকমভাবে দিয়ে দাও তাহলে কিন্তু তোমার ভিডিওটাও কিন্তু খুব সহজে কিন্তু ভাইরাল হবে। জাস্ট তুমি কী করবা, এরকমভাবে কমিউনিটি পোস্ট করবা। তা আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে কমিউনিটি পোস্ট করতে হয় প্রফেশনালভাবে। কমিউনিটি পোস্ট অর্থাৎ পোস্টের মাধ্যমে কীভাবে তোমার ভিডিও লিঙ্ক দিবা এবং তোমার কমিউনিটি পোস্টের ভাইরাল হওয়ার পাশাপাশি তোমার ভিডিও লিঙ্ক দিয়ে কীভাবে তুমি সেই ভিডিওটা ভাইরাল করবা সেই সিক্রেটটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। তা আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে দেখাবো আমার চ্যানেলের মতো এরকম কমিউনিটি পোস্টের ফটো কিভাবে তৈরি করবা। তোমরা অনেকে বলেছো যে ভাই এই ধরনের ফটো কিভাবে তৈরি করেন এ সম্পর্কে একটা ভিডিও দেন। তো এই ধরনের কমিউনিটি ফটো যদি আমার মতো তৈরি করতে চাও তাহলে তোমার গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিবা। তো ইনস্টল করে নেওয়ার পর জাস্ট তোমার জিমেল দিয়ে সাইন ইন করে নিবা। তো সাইন ইন করে নেওয়ার পর জাস্ট আমরা কী করবো, এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবো। তো ওপেন করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে যদি তুমি সাইন ইন করে নাও। তো সাইন ইন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে ইমেজ ক্রিয়েটর একটি অপশন, জাস্ট কী করবা, এটার পর একটা ক্লিক করে দিবা। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর তোমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে।
তো ইন্টারফেসটা আসার পর জাস্ট আমি এখান থেকে কী করবো, চাপ দিয়ে ধরে এটাকে পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছ যে আমি এখান থেকে লিখে দিয়েছি একজন লোক কম্পিউটারের সামনে বসে ভিডিও এডিটিং করতেছে, এরকম কিছু ছবি তৈরি করুন। এটা কিন্তু মূলত আমি কিন্তু এআইকে বলে দিচ্ছি। তো বলে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে ক্রিয়েট একটি অপশন, জাস্ট আমি যদি এই ক্রিয়েট অপশনের উপর একটা ক্লিক করি, এআই কিন্তু আমাকে কিছুক্ষণের মধ্যে কিন্তু এরকম কিছু ছবি তৈরি করে দেবে। দেখো ফাইনালি কিন্তু এআই আমাকে কিন্তু 4টা কিন্তু এরকম কিন্তু ইমেজ তৈরি করে দিয়েছে। এই যে এখান থেকে দেখো জাস্ট ইমেজের উপর একটা ক্লিক করবা, তো ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু একজন লোক বসে কিন্তু কম্পিউটারের সামনে কিন্তু ভিডিও এডিটিং করতেছে, এরকম ফটো কিন্তু আমার কমিউনিটি পোস্টে কিন্তু তোমরা দেখতে পাবো আমার চ্যানেলের। তো দেখতে পাচ্ছ জাস্ট তোমার যেটা পছন্দ হবে না জাস্ট এদিকে স্ক্রল ডাউন করতে পারবা। তো এদিকে স্ক্রল ডাউন করলে তুমি কিন্তু এরকম আরো ফটো দেখতে পাবা। জাস্ট এদিকে স্ক্রল ডাউন করবা, দেখতে পাচ্ছ যে এরকম ফটো কিন্তু তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। তো এখান থেকে তোমার যেটা পছন্দ হবে জাস্ট তুমি এই যে একটা আইকন দেখতে পাচ্ছ, জাস্ট এটার পর একটা ক্লিক করলে কিন্তু এই ফটোটা তোমার গ্যালারিতে চলে যাবে। পরবর্তীতে কিন্তু তুমি কমিউনিটি পোস্টে কিন্তু খুব সহজে কিন্তু তুমি পোস্ট করতে পারবা। তোমাদেরকে আমি এখান থেকে আরেকটা ইমেজ তৈরি করে দেখাচ্ছি। তো ফাইনালি এখান থেকে লক্ষ্য করা কিন্তু এখান থেকে কিন্তু আমি নতুন আরেকটা ফন্ট দিয়েছি, এই অনুযায়ী কিন্তু আমি এখান থেকে ইমেজ তৈরি করব। তো দেখতে পাচ্ছ যে একজন লোক কম্পিউটারের সামনে বসে ইউটিউবের জন্য ইসলামিক ভিডিও এডিটিং করতেছে, এরকম কিছু ছবি তৈরি করুন। জাস্ট এই ফন্টটা দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে ক্রিয়েট অপশনের উপর একটা ক্লিক করব। এই অনুযায়ী কিন্তু এআই আমাকে কিছুক্ষণের মধ্যে কিন্তু কিছু ইমেজ তৈরি করে দিবে। তো ফাইনালি তোমরা এখান থেকে রেজাল্ট কিন্তু দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু 4টা ইমেজ দেখতে পাচ্ছ। জাস্ট তোমার যেটা ইমেজের পছন্দ হবে সেটা কিন্তু তুমি এখান থেকে কিন্তু নিতে পারবা। তো দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু এই ইমেজটা দেখো, তো দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে কিন্তু তারা তৈরি করে দিয়েছে। এটা যদি এআই না থাকতো তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের কিন্তু তৈরি করতে কিন্তু অনেকটাই কষ্ট করতে হতো। জাস্ট তোমার যেটা পছন্দ হবে না জাস্ট এদিকে স্ক্রল ডাউন করবা, তো তোমার এখান থেকে যেটা পছন্দ হবে তুমি কিন্তু সেটা কিন্তু খুব সহজে কিন্তু নিতে পারবা। জাস্ট তুমি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু এই ফটোটা তোমার গ্যালারিতে চলে যাবে। তাছাড়াও তুমি কিন্তু এখান থেকে চাইলে কিন্তু এটা কিন্তু 1:1 সাইজে কিন্তু আছে, এটা কিন্তু তুমি কমিউনিটি পোস্টে কিন্তু পোস্ট করতে পারবা। তাছাড়াও তুমি কিন্তু থাম্বেল সাইজে যদি তুমি তৈরি করতে চাও ইউটিউব থাম্বেল হিসাবে, তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছ 3 লাইন অপশন, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে এখান থেকে যে রিসাইজ একটি অপশন দেখতে পাচ্ছ, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে এখান থেকে যদি ল্যান্ডস্কেপ করে দাও তাহলে কিন্তু এটা কিন্তু তোমার ইউটিউব থাম্বেল আকারে কিন্তু সেট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে এই ধরনের কমিউনিটি পোস্ট আমার মতো ফটো কীভাবে তৈরি করতে হয় সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এছাড়াও যদি এখান থেকে তোমাদের 4টা ছবি যদি পছন্দ না হয় তাহলে তুমি কী করবা, নতুন করে আবার এখান থেকে ফন্ট দিবা, দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করবা, তাহলে কিন্তু এআই তোমাকে কিন্তু আরও কিন্তু এরকম কিন্তু ইমেজ কিন্তু আরও কিন্তু তোমাকে দেখাবে। সেখান থেকে কিন্তু তুমি সুন্দরভাবে তোমার যেটা পছন্দ হবে সেটা কিন্তু নিতে পারবা। তো আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে এই ধরনের কমিউনিটি পোস্টের ফটো তৈরি করে সেটা কীভাবে তৈরি করে সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে তোমরা চাইলে তোমাদের মতামত জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের মতামতের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বুঝতে পেরেছো যে সম্পূর্ণ বিষয়টা কীভাবে কমিউনিটি পোস্ট ভাইরাল করতে হয়, কীভাবে কী করতে হয় সম্পূর্ণ কিন্তু আজকে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝালাম। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে বলবেন না। আর যদি তুমি ওয়াইটি স্টুডিও যদি সঠিকভাবে ব্যবহারই না করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলের কখনো ভিডিও ভাইরাল করতে পারবে না। তাই তোমরা কী করবো, স্ক্রিনে থাকা এই ভিডিওটার উপর ক্লিক করতে পারো। তো দেখা হচ্ছে সেখানে।